ভোটের মুখে তৃণমূল কর্মীদের এনআইএ তলব, আর তা নিয়ে তুঙ্গে রাজনীতির পারদ। কুণাল, শুভেন্দু দুজনেই জড়ালেন বাকযুদ্ধে। পায়ের তলা থেকে মাটি সরছে, বিজেপি হারছে, এটা জেনে শুভেন্দু অধিকারীরা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক নেতৃত্ব তাদেরকে নতুন করে এই ভোটের মুখে এনআইএ নোটিশ পাঠানো শুরু হয়েছে। সমস্ত কেসই পুরনো কেস। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারা এই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরা আগেও করেছি, আজও করছি, এবং কোনো কেসের অর্ডার সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর দেয়নি। কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারা এই সমস্ত দিয়েছে। এনআইএ দিয়ে তলব করিয়ে তাদের চাপ দেয়া, গ্রেফতার করানো, এবং যাতে ভোটের আগে প্রচারের সময় মাঠটাকে ফাঁকা করা যায়, সেই কারণে এই গভীর চক্রান্ত। তৃণমূল কংগ্রেস বা ভিকটিম যারা মনে করছেন, বলছেন যে আমরা ভিকটিম হয়ে যাচ্ছি, তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন। তৃণমূল কংগ্রেসকে বলবো, ক্ষমতা থাকলে আদালতে গিয়ে লড়াই করুন, এসব বাজারে গরম করে লাভ নেই। ঠিক ভোটের আগেই ইডির তলব মহুয়া মৈত্রকে, যাচ্ছেন না, তবে তাতে কি বিতর্কের আগুনে ঘি পড়ছে? এজেন্সির তরজায় তৃণমূল এবং বিজেপির বাকযুদ্ধ তুঙ্গে। যখন নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে সেই সময় ইডি তাকে দিল্লি ডাকছে কেন? কলকাতায় ইডির অফিস নেই। দিবালকের মতো পরিষ্কার যে মহুয়াকে হয়রানি করা হয়। সদস্যপদ খারিজ হয়েছে, আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বাড়ি ইডি সিবিআই কেন যাচ্ছে, ক্যালেন্ডার থেকে কিনা সেটা আমাদের জানা নেই। তবে আবার বলছে বিজেপির এখনো এতটা দুর্দিন হয়নি যে একজন মহিলা সাংসদকে, প্রার্থীকে এভাবে হেনস্থা করে নির্বাচনে জিততে হবে। ভোট যতই এগিয়ে আসছে ততই যেন বাক সংযম হারাচ্ছেন নেতারা। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত, কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা, এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। তারা যদি দলবদলু হন, তারা যদি বিশ্বাসঘাতক হন, আমরা তো কই ওদের শুভেন্দুর পিসমশাই নিয়ে কিছু বলছি না, শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলিনি, শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি। এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান, আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব। মুখে দাবি কুকথার রাজনীতি করে না দল, অথচ দুই ফুল শিবিরের নেতাদের মুখেই বিতর্কিত অসংসদীয় শব্দের ফুলঝুরি। সুকান্ত, কুণাল, পিছিয়ে কিন্তু নেই কেউই। যে পার্টি আমরা কোনো ধরনের অকথা কুকথার রাজনীতি বিশ্বাস করি না। আমাদের বিরোধীরা করতেই পারে, কিন্তু তার প্রত্যুত্তর দেওয়া উচিত নয়, বিরোধীদের হাতে পা দেওয়া উচিত নয়। কুকুর কুকুরের মতো চলবে, কিন্তু আমাদেরকে তো মানুষ হতে হবে। নানা রকম গোষ্ঠীদ্বন্দ্ব আছে ওখানে। বিজেপি, সুকান্ত বিজেপি বনাম দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি বনাম শুভেন্দু বিজেপি। এখন সুকান্ত কাদের কুকুর বলছে আমি কি করে বুঝবো? আমাদের বিরোধীরা প্রধানমন্ত্রীকে কিম্বুত কিমাকার, হদল কুতকুত, স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব বলতেই পারে না, আমাদের বিরোধীরা বলতে পারে, আমরা তো তাদের মতো নিচু হতে পারি। ওরা তো আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। আগে নিজেদের সমস্ত বিষয়গুলো তারা দেখুক, তারপরে। আর এই ধরনের কথাবার্তাগুলো তারাই বলে যারা বুঝতে পারে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার নিজে জিততে পারেন কিনা ঠিক নেই, ফলে এইসব কথাবার্তা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। প্রাক্তন আইপিএস এখন প্রতিপক্ষ। ভোট ময়দানে জমে গেছে খগেন মুর্মু, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ। জমজমাট মালদা উত্তরের লড়াইও। এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন
এই মালদার এসপি যেমন ছিলেন, তারপরে ডিআইজি ছিলেন, সেই সময়তে পাকুয়াহাটে কীভাবে বিবস্ত্র করে দুজন মহিলাকে সেখানে তাদের উপরে অত্যাচার করা হয়েছে, এবং সেই সময়তে পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি, পুলিশের ভূমিকা হচ্ছে খুবই নক্কারজনক ভূমিকা। নিয়ে আমরা যখন এসপির কাছে গেছিলাম, এসপি দেখাও করেননি, 26 ঘন্টা ধরে ওখানে অবস্থান করতে হয়েছে। এই দ্বিতীয় সন্দেশখালি আমাদের মালদাতেও হয়েছে। কোনো ঘটনা যেখানে ঘটেছে সেখানে কনসার্ন যারা এসপি থাকেন তারা সে ব্যাপারে প্রয়োজনীয় অ্যাকশান নিয়েছেন। আমি কোনো ইন্ডিভিজুয়াল ঘটনা নিয়ে কথা বলবো না। যেখানে যা ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গ সরকারের যারা এসপি বা জিএম আছেন তারা আধিকারিক, আমি আধিকারিক নই, সেই বিষয়ে তারা যে অ্যাকশান নিয়েছেন ওনার উচিত আধিকারিকদের সাথে কথা বলে জানা। যখন উনি বলছেন তখন উনি তথ্যটাও ভুল বলেন, তখন আমি এখানে কোনো দায়িত্বেই ছিলাম না। তথ্যগত ভুল করেন, এভিডেন্স রাখতে পারেন না, কোনো জিনিস সম্পর্কে সঠিক কথা বলতে পারেন না। এদিকে মহিলা প্রার্থীদের ফোন করে কথা বলছেন প্রধানমন্ত্রী। বিজেপি বলছে মহিলাদের সম্মান, তৃণমূলের দাবি নাটক, কথার টক্করে জমজমাট রাজনীতি রাঙিনা। মহিলাদের প্রতি বিজেপি তথা প্রধানমন্ত্রীর যে সম্মান, সেই সম্মান ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। এবং একজন সাধারণ কর্মীকে, যাকে পার্টি প্রার্থী করেছে, তাকে প্রধানমন্ত্রী যেভাবে ফোন করেছেন, এটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একটু উদ্দীপনার ব্যাপার, একটা আলাদা এনার্জি, আলাদা বুস্ট দেয় যে সেই দলের প্রার্থীকে। এগুলো সম্পূর্ণ নাটকের কথা, নাটক করেছেন, একদম সম্পূর্ণভাবে নাটক করেছেন, পরিকল্পিতভাবে একটা ফোন কল করিয়ে সেটা রেকর্ড করিয়ে সেটাকে নিয়ে মার্কেটিং করছেন। প্রায় প্রত্যেকটা দিন বোমা আর গুলি, উত্তপ্ত ভাটপাড়া, আর তা নিয়ে রাজনীতির কোনো তরজা হবে না, এমনটা কি হয়? সুকান্তের কটাক্ষ, কুণালেরও জবাব। ভাটপাড়া তো এখন ফাটপাড়া হয়ে গেছে, কথায় কথায় বোম ফাটে। হ্যাঁ, প্রতিদিনই বোম ফাটবে এরকম অবস্থা। তো স্বাভাবিকভাবে গুলি বন্দুক, এই তো তৃণমূলের তো অবদান, এটাকে ঠিক করতে হবে। নোটিফিকেশনের পর কেন্দ্রে নির্বাচন কমিশনের দায়িত্ব, জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। তারা রাজ্যের ডিজি বদলে দিয়েছেন, তারা নানা ধরনের আধিকারিকদের বদলাচ্ছেন, তারা দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছেন। এখন যা হবে তারা উত্তর দেবেন, তারা কৈফিয়ত দেবেন, তাদের দায়িত্ব। কমিশনের নির্দেশে বাংলায় পা রেখেছে আধা সেনা, তা নিয়ে আকচা আকচিতে নেমে পড়েছে তৃণমূল এবং বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করো, গুলি চালাবে না, গুলি চালালে ফলটা আলাদা হয়। উনি স্বীকার করছেন যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু দরকার, আর কিন্তু তার সঙ্গে সঙ্গে কি অদ্ভুত ব্যাপার, কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায়, গুলি চালাবে কেন? মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয়। তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, বা তার কোনো প্ল্যানিং ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন, বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন? যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে। একেবারে সামনেই লোকসভা ভোট, আর লোকসভার আগে হঠাৎই তাজা নারদ তদন্ত। ম্যাথকে তলব, তৃণমূল বিজেপির নারদ শুরু হয়ে গেছে, দেখুন। পশ্চিমবঙ্গে এত তদন্ত থেকে মানুষ ক্লান্ত, মানুষ প্রকৃত অপরাধীদের দেখতে চায়। কিন্তু অনেকদিন ধরে চলেছে চোর পুলিশ খেলা, সকাল থেকে উঠে একটা চোর বাহিনী চৌকিদারি করেছে। আর কত তথ্য উঠে আসবে, আর কত তদন্ত হবে? এবার তো একটা তদন্ত শেষ করতে হবে, এবার এই তদন্তকে শেষ করতে হবে, প্রকৃত অপরাধীদের সামনে আনতে হবে। তবে আমার মনে হয় এই তদন্ত শেষ হবে না, এই তদন্ত চলবে যতদিন তৃণমূল থাকবে, এবং তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও এই তদন্ত। ভোটের মুখে যদি নারদ নিয়ে তৎপর হয়, ফার্স্ট দে শুড অ্যারেস্ট শুভেন্দু অধিকারী। নারদ কাণ্ডে যদি গ্রেফতার হয় শুভেন্দু অধিকারী, সেটাই হবে সম্পূর্ণ সঠিক কাজ। শুভেন্দুকে চোর কে বলেছিল? বিজেপি। শুভেন্দুর ভিডিও কে ছেড়েছিল? বিজেপি। সিবিআই কে চেয়েছিল? বিজেপি। শুভেন্দুকে অ্যারেস্ট না করে নারদ নিয়ে কিসের তৎপরতা?